গোটা বাংলা জুড়ে চলছে মহিলাদের রাত দখল কর্মসূচি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এলাকায় নারী নির্যাতন, মাদক ব্যবসার রমরমা, জুয়া, সাট্টা সহ সকল সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। উদ্যোগে ছিল তুলসীবেড়িয়া মহিলা সমিতি ও খড়দহ নিউ এজ সোসাইটি। বক্তব্য রাখেন নারী মুক্তি আন্দোলনের নেত্রী কল্যাণী পালুই, সমাজকর্মী ও শিক্ষক সায়ন, শিক্ষিকা বর্ণালী হাজরা, মহিলা বাহিনীর নেত্রী সুমিত্রা সাত্রা সহ অনেকেই। পদযাত্রাটি হয় তুলসীবেড়িয়া কালী মন্দির থেকে তুলসীবেড়িয়া বাজার হয়ে আমতার কুমারচক ঘুরে তুলসীবেড়িয়া বাসস্ট্যান্ডে মোমবাতি জ্বালানো হয় নির্যাতিতার আত্মার শান্তি কামনা করে। আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ। জেগে থাকে, জাগিয়ে রাখে। এই বাংলার গর্ব আমরা করতে পারলাম না। আমরা যেখানে বলি চিৎকার করে বলতে পারতাম আমি বাঙালি, বাংলা আমার মা, সেই বাংলায় আমাদেরকে এইভাবে নির্যাতন হতে হয় কেন? এর উত্তর কবে শেষ পাবো আমরা? এর উত্তর কে দেবে? আমরা আর স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে আমাদেরকে মোমবাতি জেলে র্যালি করতে হচ্ছে। শুধু আমরা নয়, সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত। এটা কি লজ্জার বিষয় নয়? এই লজ্জাটা আমরা কোথায় রাখবো? কি বলবো? আজকে দেখলাম, যদি মনে হতো এই মেয়েটার দুঃখে দুঃখিত, তাহলে বুঝি আজকে এখানে এই 100 মেয়ে নয়, 50টা মেয়ে নয়, বুঝি হাজার হাজার ছেলে মেয়ে এসে ধিক্কার দিবস পালন করতো, বলতো এটা আমাদের বাংলায় হওয়া উচিত নয়। এই বাংলাকে চিৎকার করে বলতে হবে যে মেয়েদের স্বাধীনতা কোথায়? প্রতিবাদ জানান, উলুধ্বনি দিয়ে প্রতিবাদ জানান, যেভাবে পারবেন প্রতিবাদ জানান। আপনারা দেখুন চারিদিকে আজকে বাংলার প্রতিটা কোণে কোণে আজকে নারীরা কিন্তু রাস্তায় নেমেছে। আজকে রাতের অন্ধকারকে তারা জয় করে এইটা প্রমাণ করার চেষ্টা করেছে যে এই বাংলা এতটা নিরাপদ কেন হবে, যেখানে রাতের অন্ধকারে নারীরা নিরাপদে যেতে পারবে না রাস্তাঘাটে। আজকে কত মেয়েকে রাতে কাজ করার জন্য বাড়ির বাইরে বেরোতে হয়, কত ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে বাড়ি ফিরতে হয় রাতের অন্ধকারে। আজকে তারা কেন এই নিরাপত্তাহীনতায় ভুগবে? আজকে তারা কেন কিছু পশুর ভয়ে আটকে উঠবে? আজকে তারা কেন এই ভয় পাবে যে এই বাংলার রাজপথ, এই বাংলার রেলিগলি কেন নিরাপদ হবে না তাদের জন্য? কারণে আজকে এই মেয়েদেরকে এইভাবে অত্যাচারিত হয়ে, এইভাবে লাঞ্ছিত হয়ে আজকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা আমাদের প্রত্যেকের হৃদয়কে আজকে নাড়িয়ে দিয়েছে। আর কিছুদিন পরে দুর্গা পুজো হবে। আমরা সবাই মিলে হই হই করে মা দুর্গাকে প্রণাম করব, মা দুর্গাকে ঘরে আনবো। আমরা চিৎকার করে বলবো উমা এলো ঘরে। কিসের উমা, কিসের মা দুর্গাকে আমরা পুজো করছি? যে দুর্গাকে আমরা মা বলছি, যে মা আজকে আমাদের প্রত্যেকটা মানুষকে 9 মাস 10 মাস পেটে হাজার যন্ত্রণা সহ্য করে গর্ভে ধারণ করে আমাদেরকে জন্ম দেয়, মুখের রক্ত তুলে যে মা, যে মেয়েরা আজকে আমাদেরকে লালন পালন করে, প্রতিটা দিন আমাদের দুঃখে কষ্টে আমাদেরকে পাশে থাকে। আজকে সেই মাদের, সেই বোনেদের, সেই মেয়েদের আজকে নিরাপত্তা কোথায়? আজকে তারা শান্তিতে একটা রাস্তা দিয়ে রাতের অন্ধকারে যেতে পারবে না। স্কুল কলেজে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারবে না। রাস্তায় দিয়ে যেতে গেলে তাদেরকে প্রতিনিয়ত প্রযুক্তি শিকার হতে হবে, প্রতিনিয়ত নোংরা মস্তিষ্কের কিছু মানুষের অপমানের শিকার হতে হবে। আজকে এইরকম একটা পরিস্থিতি আমাদের এই দেশে হচ্ছে, এই রাজ্যে হচ্ছে, এই বাংলায় হচ্ছে। এই বাংলাকে আমরা চেয়েছিলাম। এই যে আমাদের ঘরের মা বোনেরা, তাদেরকে আমরা একটু নিরাপত্তা দিতে পারবো না? আমরা যারা আজকে পুরুষরা আছি, আজকে যারা আমরা মনে করি যে আমরা অনেক বেশি শক্তিশালী, আজকে আমরা এইরকম একটা ঘটনার কি প্রতিবাদ করতে পারবো না? আসুন আজকে সবাই মিলে আমরা এই যে গত 8ই আগস্ট যে বোনটি আমার থেকে বয়সে ছোট, যে বোনটি চলে গেল, যে বোনটিকে আমরা হারালাম, যে মায়ের কোল থেকে এই তার কন্যাকে, তার একমাত্র কন্যাকে সেই মা, সেই বাবা হারালো, তাকে আজকে আমরা একটু স্মরণ করি।